জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালী বাধা তো বটেই, তবে সবচেয়ে বড় বাধা অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন বাণিজ্যিক চুক্তি, বললেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রাক বাজেট আলোচনা সভায় এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতে দলীয় স্বার্থ বিবেচনায় জ্বালানি খাতকে ধ্বংস করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রাক বাজেট ছায়া সংসদ রাজধানীর এফডিসিতে ক্যাপাসিটি চার্জে যে কুইক রেন্টালের চুক্তিগুলো রয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে পক্ষে বিপক্ষে যুক্তি খণ্ডনে ময়মনসিংহের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকরা। 6 কোটি 30 লক্ষ নারী এখনো মানুষ বেকার। বিদেশি ঋণের অঙ্ক $113 বিলিয়ন। নতুন জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্ম নিচ্ছে 80,000 টাকার ঋণের বোঝা নিয়ে। আলোচনায় মনে করিয়ে দেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, সংকটকালে একটি জনবান্ধব, ব্যবসা বান্ধব, টেকসই ও সাবধানী বাজেটের প্রয়োজন বলেও জানান। সে কারণে এই 4 মাসের মাথায় দাঁড়িয়ে তারা যখন বাজেট ঘোষণা করতে যাবে, অত্যন্ত পরিকল্পিতভাবে, অত্যন্ত সুষ্ঠুভাবে, সাশ্রয়ীভাবে এই বাজেট যাতে ঘোষণা করা হয় সেটি কিন্তু সকলকে মনে করতে হবে, যাতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, শ্রমজীবী, কৃষিজীবী মানুষের উপর কোনো চাপ না পড়ে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত সময় সরকারের জ্বালানি নীতির জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়নি। পরামর্শ দেন করের হার কমিয়ে জাল বিস্তৃত করার। যে এই বছরের কষ্টটি 2 থেকে 3 বছরের ভিতরে আমরা নিরসন করতে পারবো, সেই আস্থা যদি ওনারা নীতি এবং সংস্কার দিয়ে দিতে পারেন, তাহলে এটা আমি মনে করি যে সমাধানের বা মানুষের ধৈর্যের একটা কারণ আছে। বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় ক্যাবিনেটে যে সাব কমিটি গঠিত হয়েছে তারও স্বচ্ছতা আনা প্রয়োজন। এটা হরমুজ প্রণালী বাধা তো বটেই, কিন্তু এটা সর্বাপেক্ষা বড় বাধা না। সর্বাপেক্ষা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা যে বাণিজ্য চুক্তি করেছে, আমার বিগত সরকার যাওয়ার আগে শেষ মুহূর্তে এই বাণিজ্য চুক্তি এখন আমাদের জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব থেকে ক্ষতি সাধন করছে। আয়োজনে বিরোধী দলকে হারিয়ে জয়লাভ করে সরকারি দল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।